আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ব্লগিংয়ের জন্য মূলত আমি স্যামসাং গ্যালাক্সি A35 যে মোবাইলটা আছে এই মোবাইলটা কিনছিলাম, এবং তার ক্যামেরার যে আলট্রা ওয়াইডের যে আউটপুট সেটা কিন্তু এখন আপনাদের মাধ্যমে শ্যুট করার মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো ব্লগিংয়ের জন্য মূলত আমি এই ফোনটি কিনছিলাম। জাস্ট এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম যে একটা জিনিসের খুবই কমতি আছে এই ফোনটাতে। যেমন ব্যাটারি ব্যাকআপ, এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই কম। যদি আপনি ব্লগিংয়ের জন্য কোনো একটা ফোন পারচেস করতে চান বা কিনতে চান তাহলে এই ফোনটা আপনি কিনতে পারেন। বাট যদি ব্যাটারি লাইফের দিকে আপনি ফোকাস করেন বা ব্যাটারি ড্রেনিংয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটার দিকে যদি আপনি ফোকাস করেন তাহলে কিন্তু আপনার কাছে এই ফোনটা নিতান্তই বাজে মনে হবে। ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্টে 17,000 রুপিতে মেবি পাওয়া যায়। তো এইটার যে ফুল এইচডি মোড বা ক্যামেরা, যে ফুল এইচডি 60 fps আছে, তো সেই ক্যামেরার ফোকাল লেন্স দিয়ে কিন্তু আমি বর্তমানে ভিডিও শ্যুট নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে আসলে তার আউটপুটটা কেমন আসে। তো ব্লগিংয়ের জন্য যারা মূলত এই ফোনটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই ব্যাটারি লাইফের দিকে নজর দিবেন এবং ক্যামেরার যে ক্যামেরার কোয়ালিটির কথা যদি আমরা বলতে চাই তাহলে এটার কোয়ালিটি কিন্তু অন্যান্য ফোন থেকে, এই বাজেটের অন্যান্য ফোন থেকে কিন্তু অনেক বেটার। 4K রেজলিউশনে 30 fps ভিডিও শ্যুট করা যায়, তো সেটার স্যাম্পলই এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা মূলত ব্লগিং বা অন্যান্য ভিডিও পারপাসে যারা ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই 17,000 বাজেট, ইন্ডিয়ান 17,000 বাজেটের ভিতরে যদি আপনারা চান তাহলে এই ফোনটা কিন্তু চয়েস করতে পারেন। এখন আপনাদের সামনে দেখাবো যে এই ক্যামেরা দিয়ে সিনেমাটিক শ্যুট নেওয়ার পরে আসলে আউটপুটটা কেমন আসে। সিনেমাটিক ভিডিও যদি করতে চাই এর এক্সট্রা কোনো অপশন নাই, বাট আমি ট্রাই করব এখান থেকে যে মেন ক্যামেরা, এই মেন ক্যামেরায় শ্যুট নিয়ে সেটা সিনেমাটিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন।